অ্যানালাইসিস করার মাধ্যমে খুব সহজে কিন্তু একটি সার্কিটের মধ্যকার যে লুপ কারেন্ট সেটি কিন্তু বের করা যায়। তো চলেন একটি ম্যাথ সমাধান করি, তাহলে বিষয়টি আমরা ক্লিয়ার হব। তো এখানে একটি সার্কিট দেওয়া আছে, দেখেন সার্কিটের ভিতরে দুটি লুপ আছে, এই যে লুপ, এটাকে কিন্তু লুপ বলে, হ্যাঁ এটিকে লুপ বলা হচ্ছে। তো এটাকে আমরা লুপ 1 ধরতে পারি, একটি লুপকে আমরা লুপ 1 ধরতে পারি, একটা লুপকে আমরা লুপ 2 ধরতে পারি। তো চলেন ম্যাথটা সলভ করি। তো অ্যাপ্লাই mesh for loop 1 এক নাম্বার লুপের জন্য কিন্তু আমরা মেশ অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো প্রথমে যে ডিরেকশনটা থাকবে আগে ডিরেকশনটা দিয়ে নেই। দেখেন কারেন্ট যে দিক দিয়ে প্রবেশ করবে, এখানে সোর্স দেওয়া আছে মাইনাস প্লাস, কিন্তু কারেন্ট যে দিক দিয়ে প্রবেশ করবে সেটাকে আমরা প্লাস ধরবো। কারেন্ট প্রবেশ করতেছে, তো এটা প্লাস, এই টার্মিনালটাকে প্লাস বলতেছি, এই টার্মিনালকে আমরা মাইনাস বলবো। হ্যাঁ, আবার এটার জন্য এই টার্মিনালকে আমরা প্লাস ধরবো, এই টার্মিনালকে আমরা মাইনাস ধরবো। আবার এটার জন্য এটাকে প্লাস, এটা মাইনাস। তো এইভাবেই করি, চলেন ম্যাশ অ্যানালাইসিসটা করে ফেলি। তাহলে ফার্স্ট অফ অল আমরা লিখতে পারি যে -45 প্লাস যেই ডিরেকশনটা মানে যেই সাইনটা প্রথমে থাকবে সেটাকে আমাকে নিতে হবে। যদি প্রথমটা ধরেন তাহলে প্রত্যেকটার প্রথম যেই সাইনটা থাকবে সেটাই নিতে হবে, আর যদি শেষেরটা ধরেন তাহলে শেষের যেই সাইনগুলো থাকবে সেটিকে আমরা নিতে হবে। যেহেতু আমি প্রথমেটা নিচ্ছি তাহলে -45 প্লাস এখানে লিখতে পারি 2i1, তাই না, প্লাস 12i1 মাইনাস i2। তো i1 মাইনাস i2 এটা কীভাবে লিখলাম, যেহেতু দুইটা লুপ এখানে, তো এই 12 ওহমটা কিন্তু দুইটা লুপের মাঝামাঝি পড়েছে, সেহেতু যে লুপটা প্রথমে থাকবে সেটি আগে লিখতে হবে, এরপর মাইনাস দেওয়ার পর পরের লুপটা এখানে লিখতে হবে, এটি কিন্তু রুলস। ঠিক আছে, তো প্লাস 4i1 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে একটু ক্যালকুলেশন করি, -45 প্লাস 2i1 প্লাস 12i1 মাইনাস 12i2 প্লাস 4i1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে i1 কয়টা থাকলো দেখেন, এখানে কয়টি i1 পাচ্ছি, 2i1 পাচ্ছি, 12i1 পাচ্ছি এবং 4i1 পাচ্ছি। যেহেতু 3টি i1 পাচ্ছি তাহলে কত লিখতে পারি, 12 4 14 16 18। হ্যাঁ, তাহলে 18 লিখতে পারি, 18i1 মাইনাস এই যে 12 আছে তাহলে 12i2 ইজ ইকুয়াল টু 45। ঠিক আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। ওকে, এখন দ্বিতীয় নাম্বার লুপের ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে লিখতে পারি আমরা অ্যাপ্লাই ম্যাশ ফর লুপ 2 2 নাম্বার ম্যাশের জন্য, 2 নাম্বার লুপের জন্য কিন্তু আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে যেহেতু এখন এইটির সাইনগুলো আমরা দিয়ে নিই, যেহেতু দেখেন আমরা জানি কি কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, তাহলে এটাকে এটা এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ। হ্যাঁ, এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ, বা এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ ধরতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি দেখেন, 3i2, এখান থেকে শুরু করি, 3i2 প্লাস 12i2 মাইনাস i1 রাইট, প্লাস 9i2 প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল 3i2 প্লাস 12i2 মাইনাস 12i1 প্লাস 9i2 প্লাস 30 ইজ ইকুয়াল টু লিখতে পারি ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এখানে দেখেন i2 আগে দেখি, এখানে i1 যেহেতু একটি আছে, i2 বেশি আছে, তো i2 গুলো ক্যালকুলেশন করি। 3i2 আছে, 12i2 এবং 9i2। তাহলে এই তিনটিকে আমরা যদি ক্যালকুলেশন করি কত আসে, তিনটিকে যোগ করলে কত পাবো আমরা, 3 প্লাস 9 24i2। তাহলে প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো হচ্ছে 12i1
I1, হ্যাঁ, প্লাস 24 I2, এরপর কত লিখতে পারি, ইকুয়াল টু -30, 2 নাম্বার সমীকরণ লিখতে পারি। এখন এই 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটি সমীকরণকে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে ইকুয়েশনের মাধ্যমে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা I1 এবং I2 মানটা পেয়ে যাব। তাহলে সলভ করি, 1 and 2, 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো I1 এর মান পাবো এবং I2 এর মান পাবো। এই দুটির মান কিন্তু আমরা পেয়ে যাব। তো চলুন ক্যালকুলেশন করি। আচ্ছা, প্রথমে যদি আমরা দেখি, এখানে দেখেন 18 I1 লেখা আছে। কত? 18 I1। তাহলে আমরা প্রথমে 18 I1 এর মানটা বসাইলাম। I2 এর মান আসছে হচ্ছে -12, তাহলে -12 বসাবো। এরপর কত বসাবো? ইকুয়ালের পরে আছে 45 বসাবো। ওকে, 45 বসালাম। এরপরে এই দ্বিতীয় নম্বর সমীকরণ দেখেন কত, I1 এর মান আছে -12 দেওয়া আছে, মান 12 বসাবো, প্লাস I2 এর মান দেওয়া আছে 24, 24 প্লাস 24, তাহলে 24 বসালাম এবং ইকুয়ালের পরে আছে 30, -30, তাহলে -30 বসাবো। এটি মান আসবে হচ্ছে 2.5, আর এটি মান পাবো হচ্ছে 0। তাহলে I1 এর মান পাবো হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার এবং I2 মান পাবো 0 অ্যাম্পিয়ার। এই দুটো কিন্তু অ্যান্সার। খুব সহজেই কিন্তু আমরা এই ম্যাথটি সলভ করতে পারলাম। তো চলুন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথটি দেখেন, এই ম্যাথটিতে লেখা আছে কি, যে ইউজ ম্যাশ অ্যানালাইসিস টু ফাইন্ড I1, I2 and I3। I1, I2 এবং I3 মানটা কিন্তু ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে বলছে। তো চলুন একটা সলভ করি। তো আমরা ধরে নেই যে এটিকে হচ্ছে ম্যাশ 1, যেটির মান হচ্ছে I1। আমরা এটা কিন্তু ধরে নিচ্ছি, হ্যাঁ, এটির মান হচ্ছে এটি একটা লুপ, এই লুপটিকে আমরা নাম দিচ্ছি I2। মানে এই লুপের মাধ্যমে আমরা I1 বের করব, এই লুপের মাধ্যমে আমরা I2 মানটা বের করব। আগে বের করি মানগুলো, এরপর কি ক্যালকুলেশন হয় সেগুলো আমরা ম্যাথে দেখে নিব। তাহলে অ্যাপ্লাই ম্যাশ ফর লুপ 1, এই 1 নাম্বার ম্যাশ লুপে কিন্তু আমরা ম্যাশ অ্যানালাইসিস করছি। তাহলে সাইনগুলো আপনারা নিজে থেকে নিয়ে নেবেন, আমি ম্যাথটা সলভ করে দিচ্ছি। প্রথমে লিখতে পারি আমরা কত, 12 প্লাস 4I1 প্লাস 6I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0, তাই না? এটা লিখতে পারি না? এরপর কত লিখতে পারি আমরা দেখেন, 4I1 এটা লিখলাম, প্লাস 6I1 মাইনাস 6I2 হবে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0, সরি, ইজ ইকুয়াল টু 0 না, ইজ ইকুয়াল টু 12। এখন আমি কি লিখতে পারি, 6 আর 4 কত হয়, 10। তাহলে 10I1 মাইনাস 6I2 ইকুয়াল টু 12। এটা লিখতে পারি না, যেহেতু I1 এর মান 2টা, এখানে 10 করে দিলাম, মাইনাস 6I2, I2 থাকলো 12। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি। এখন আমরা 2 নম্বর সমীকরণটা সলভ করি। তাহলে এখানে লিখি অ্যাপ্লাই ম্যাশ ফর লুপ 2। 2 নম্বর সমীকরণটা এখন করি, 2 নম্বর লুপের জন্য ম্যাশ অ্যাপ্লাই করি। তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 6I2 মাইনাস I1, এরপর প্লাস 10 প্লাস 2I2 ইজ ইকুয়াল টু 0। ওকে, আমাদের কি লিখতে পারি, 6I2
মাইনাস 6i1 প্লাস 10 প্লাস 2i2 ইজ ইকুয়াল টু 0। এরপর কত লিখতে পারি, মাইনাস 6i1, এই যে i2 মান কয়টা, দুইটা, এই 6 এই 2, এটা কত হতে পারে, কত লিখতে পারি, 8 প্লাস 8i2 ইজ ইকুয়াল টু মাইনাস 10। এটা 2 নম্বর সমীকরণ লিখলাম, ঠিক আছে। এখন দুইটা সমীকরণ যদি সলভ করি, সলভ i1 1 and 2, 2 নম্বর দুইটা সমীকরণ যদি সলভ করি তাহলে চলেন কি আসে দেখি। এখানে দেখি, আচ্ছা এখানে আগে দেখি, হ্যাঁ। তো প্রথমে আজ দেখেন 12i1, তা i1 এর মানটা কত আছে, 10। i1 এর মান প্রথমে লিখে দিই আমরা 10। এরপর i2 এর মান দেওয়া আছে -6, তো -6 বসাবো। আর এক নম্বর সমীকরণে ইকুয়ালের পরে আছে 12, তো 12 লিখবো। এরপরে 2 নম্বর সমীকরণে আমরা চলে যাই। 2 নম্বর সমীকরণে i1 এর মান দেওয়া আছে -6, সো -6 লিখবো। i2 এর মান দেওয়া আছে 8 লিখবো। আর ইকুয়ালের পরে আছে -10 লিখবো। তাহলে দুটি সমীকরণ সলভ করলে প্রথমটাতে পাবো হচ্ছে 0.81, আর i2 এর মান পাবো হচ্ছে -0.64, এটাই। তাহলে i1 এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 0.8 0.82, এবং i2 এর মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কত, -0.64, এত অ্যাম্পিয়ার। কিন্তু দেখেন আমরা কোশ্চেনে লেখা আছে কি i1, i2 এবং i3 মান বের করতে বলছে। তাহলে এই যে এটা কিন্তু i1, হ্যাঁ, এটা i1, এটা i2, যেমন এটা কিন্তু i1, এটা i2, আর এটা i3, ঠিক আছে। তো এই তিনটি যদি যেহেতু আমাকে বের করতে বলছে, তাহলে এখন আমি কি লিখতে পারি, এই যে এই i1 মানটা কিন্তু i1 এর মানই বের হয়েছে, তাহলে এটাকে আমরা i1 ই লিখতে পারি। আর i2 এর মান যেটা আমরা পাইলাম -0.64, সেটা কিন্তু এক্স্যাক্টলি i2 এর মান না, সেটা হচ্ছে i3 মান। তাহলে এটাকে আমরা i3 ও লিখতে পারি। তাহলে i3 ইকুয়াল টু i2, এটাই অ্যান্সার। তাহলে i2 সমান সমান কি লিখতে পারি, এই i2 সমান সমান আমরা লিখতে পারি, দেখেন কারেন্ট কিন্তু এটা কিন্তু দুটি লুপের মাঝখানে পড়ে গেছে, যেদিক দিয়ে আগে কারেন্ট ঢুকতেছে সেটা লিখতে হবে। তাহলে আমরা সমীকরণ রুলসটা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা i2 এর মানটা পেয়ে যাবো। রুলস কি, দেখেন i2 মানটা তাহলে কিভাবে বের করবো, এক্স্যাক্টলি যে i2 এর মান সেটা কিভাবে বের করবো। i2 ইকুয়াল টু আমরা জানি i1 মাইনাস, যদি i3 করি, যেহেতু এটা i2 ধরে নিয়েছিলাম, এটুকে যেহেতু i2 লুপটা ধরে নিয়েছিলাম, সেটার মান তো আমরা এখন i3 ধরতেছি, তাই না, সেটাকে এখন i3 ধরতেছি। তাহলে এই i1 থেকে যদি i3 বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা i2টা পেয়ে যাব। মানে এই লুপ থেকে এই লুপ যদি আমরা বিয়োগ হয়, 1 নম্বর লুপ থেকে 2 নম্বর লুপ যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা i2 মান পেয়ে যাব। কেন মাইনাস করতেছি, যেহেতু কারেন্টটা দেখেন ডিরেকশন কিন্তু i1 এর দিকেই, মানে এটা ডিরেকশনটা যে পাচ্ছি আমরা, এই যে এই ডিরেকশনটা, কারেন্টটা প্রবেশ করতেছে কিন্তু i1, এবং কারেন্টটা এদিক থেকে এই পরের লুপে প্রবেশ করতেছে কিন্তু উল্টা দিকে, মানে একটা যাচ্ছে এদিকে আর একটা যাচ্ছে এদিকে, তাই না। তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করলে কিন্তু আমরা i2 মানটা পেয়ে যাব। তাহলে i1 এর মান কত পেয়েছিলাম, 0.82, আর i3 মান কত পাবো আমরা, -0.64। এখন এই দুটো থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা কি i2 এর মানটা পেয়ে যাব। তাহলে কত, 0.82 মাইনাস ব্র্যাকেট মাইনাস 0.64 ইকুয়াল টু 1.64, 1.46
অ্যাম্পিয়ার। এটি কিন্তু I2 মানে, এটি কিন্তু I2 মান, ঠিক আছে। এটিকে আমরা অ্যান্সার লিখতে পারি। আশা করছি এই ম্যাথটা বুঝতে পেরেছেন।